তিনি থ্রুক বসুনি কথার ইতের ও কথার ইতের ন কিতিঙ্গে বাদ হাবায় বাক্সা ত্রিপুরা হাসতেও ব ক্রং ক্রং হাঙ্কর হহমদনি বিশিন্তে পালাজগি তঙ্গ কথার ইতের ন কিতিঙ্গে ফুংনি সিমন কলারসর বখাকসিনি ক্রং ক্রং মসজিদ নামাজ পড়লাইমানি নুকজাখা থ্রুক বসুনি লুকুরং জুদা খলায়ে কলারসহনি তিলা বাজার জামে মসজিদনি নখলাবো ঈদ নামাজ পড়িখা হাফিজ সৈয়দ শাহনাজ হোসেন বাবর বাজারনি মাদ্রাসা নখলাবো নামাজ পড়িখা মৌলানা হাবিল আহমেদ কলারসহর বাজারনি মসজিদ নামাজ পড়িখা হাফিজ আব্দুল জলিল আশক সিমিয়া নূরপুর রাঙ্গাউটি ইরানি মাগুরুলি ইয়াসি খাওরা লাটিয়াপুরা গৌরনগর ভগবাননগর সমরুর মুখ শ্রীনাথপুর পূর্ব দুর্গাপুর সন্তল ক্রং ক্রং জাগাও তমা থাইও তমা মসজিদ নামাজ পড়িলেখা থ্রুক বসংনি তঙ্কসং লুকুর মসজিদ নামানি ইয়াগুলো নামাজ পড়লাইমানি ইয়াগুলো প্রসেতাই খরক সানো হামজাক লায়ে গবাক লায়ে হামদুমা নুগলাইয়া ঈদনি जुदा खलाये नायमो थांनायखनि व ग्राक याप्रि सेजा तंग हालक देरनाति खलाये नायमो थांनायखनि बखाक नाहरे कलशहते इरेन थाने बखाकतै कलशहर बखाकसनि क्रं क्रं थायो नायमो थांनायखनि ग्राक खलाये रोजा कथार इतेरनो कितिंगै नूरपुर मस्जिद नामाज नाफाइया गुबुन नबै बाक्सा मानजाखा त्रिपुरा हासनि वाकफ बोर्डनि चेयरमैन एबा गोजाम एमएलए मफसर आली नामाज पाइमानि यागलो मफसर आली शाखा ঈদ ওংখা তংথক অ তংথক সাল চিনি বাগে তংথক ওংফানা বুনি বাগে খাবাই মুং খাদুনু মুং জায়া সিতরাতা ওংথং অবাহাইনো ককসার খাতে আবাহারুন বখা মকল কাশি মুনো তমনে বাগে ককসার খা গোজাম এমএলএ মফসর আলী আজকে ঈদুল আজহার এই খুশির দিনে রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষকে ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সবার সুস্থতা কামনা করছি। আমরা আল্লাহর নামে আজকে আমরা কুরবানি করি। এই কুরবানিটা মানুষের মনের ভিতরে যে প্রসক্ততা, এই প্রসক্ততাকে দূরীকরণের জন্য প্রসক্তকে ভুলে একটা সুন্দর সমাজ গড়া, সুন্দরভাবে পরিচালিত হওয়া, বিভেদ ভুলে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা, রাজ্যে তথা দেশে একটা অংশ দীর্ঘদিন যাবৎ এই দেশের যে মাতৃত্ববোধ, এই মাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিটা যাতে অটুট থাকে তার জন্য মহান আল্লাহর কাছে কামনা করছি এবং রাজ্য তথা দেশের প্রগতি উন্নতি আমি কামনা করছি। আজকে পবিত্র ঈদুল আজহা, আপনারা সবাই জানেন যে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষ দুইটা ঈদ উৎসব পালন করে থাকেন। প্রথমত এক মাস সিয়াম শেষে রোজা পালন করে, রোজার শেষে ঈদ পালন করা হয় এবং এই যে মহান আল্লাহর উদ্দেশ্যে তাকে বকরি ঈদও বলি আমরা, ঈদুল আজহাকে পালন হচ্ছে। আমি সবার প্রতি প্রথমেই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা সবাই আমাদের নির্দিষ্ট ধর্মীয় আচার আচরণ নিশ্চিতভাবে আমরা পালন করব, কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটাও খেয়াল রাখব আমাদের ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে অন্যের যাতে অসুবিধার কারণ না হয়, আমাদের আনন্দ ফুর্তি অন্যের অসুবিধার কারণ যাতে না হয় সেদিকে নজর রেখেই আমরা ঈদুল আজহার যে ঈদ আমরা পালন করব, আমরা আনন্দ ফুর্তি সব কিছু করব। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা আমার দেশের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে সম্প্রীতি। আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং সম্প্রীতির এই বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবার জন্য আমরা বিগত দিনের তুলনার সাথে সাথে আজকের দিনে ঈদ উল ফিতর আমাদের কৃষ্টি সংস্কৃতি আরও বেশি সুদৃঢ় করার ক্ষেত্রে, আমাদের ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে থাকবে, সেই প্রত্যাশা আমি সবার প্রতি রাখছি। সবাইকে ঈদ মুবারক। তো আজকে বাকরি ঈদ, তো কুরবানি যেটাকে বলে, তো এই অনুযায়ী আমরা যত মসজিদ আছে এবং এরিয়া আছে আমরা সুন্দরভাবে যাতে তারা নামাজ এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত করতে পারে তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জ করেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল টহলদারি আছে এবং এখনও অবধি কোনো অঘটনের কোনো খবর নেই। আশা করি আরও যে যতটুকু আছে সুন্দর হয়ে যাবে, ভালোই যাবে। আজ পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহার পক্ষ থেকে আমি কৈলাসরবাসী, রাজ্যবাসী, দেশবাসীকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই কামনা।
সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আজকে ঈদুল আজহা। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমাদের ভারতবর্ষে সারা দেশব্যাপী আজকে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে টিলাবাজার জামে মসজিদে আমাদের ঈদুল আজহার নামাজ আদায় করি এবং আপনারা জানেন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি আজকের এই ঈদুল আজহাতে আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমরা কুরবানি দিয়ে থাকি। আপনাদের মাধ্যমে সবার কাছে একটা অনুরোধ থাকবে, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার সাথে মেলামেশা। আমাদের কুরবানি বা আমাদের খুশি যাতে অন্যের কষ্ট না হয়, অন্যরা কষ্ট না পায় সেই দিকে আমরা খেয়াল রাখব। এবং আমি মহান সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি যে ঈদুল আজহা উপলক্ষে এবং এই জরিয়ায় যেন সারা বিশ্বে যত ধর্মাবলম্বী রয়েছেন সব প্রত্যেকের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে এবং আরও মেলবন্ধন হয় এবং সারা বিশ্বের মধ্যে যাতে যেন একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়।